বিশেষ দিনটিকে তারা আরো একটু বিশেষ করে তুলতে পারে। বিশেষ কিছু রান্না, বিশেষ কিছু উপহার, বিশেষ যত্ন, আর সারা বছরের মধ্যে মাত্র ওই একটি দিনে বাবা মার রাগ বকুনি থেকে পাওয়া যেত 100% ডিসকাউন্ট। আর সেই সময় এই সব কিছুই তো আমাদের জীবনের স্পেশাল দিনটাকে বানিয়ে তুলতো আরো একটু স্পেশাল। আর সেই কারণেই এই প্রবাসে জীবনের এই বিশেষ দিনগুলো আসলেই খুব মনে পড়ে পুরনো সেই দিনগুলোর কথা, কাছের মানুষগুলোর কথা। আর সত্যি কথা বলতে তাদের থেকে আমরা এতটাই দূরে থাকি যে জীবনের এই বিশেষ দিনগুলোতেও না আমরা তাদের কাছে যেতে পারি আর না তাদের সাথে বসে একটু সময়ও কাটাতে পারি। যাই হোক, চলুন কি বার করা যাবে, মন খারাপ করে আর লাভ নেই, কারণ এরই নাম যে জীবন। কিছু পাওয়া, কিছু না পাওয়ার গল্প, কিছু কঠিন বাস্তব, কিছু স্বপ্ন পূরণ, আর কিছু অধরা স্বপ্নের গল্প নিয়েই তো তৈরি হয় আমাদের জীবনের গল্পটা। চলুন, এদিকে খাবারগুলো টেবিলে চলে এসেছে, আর দেরি করে লাভ নেই। ঘড়িতে রাত প্রায় 9:30। এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাড়ি যাই। এখন ঘড়িতে রাত প্রায় 11:30 মতো বাজে। রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকতে ঢুকতে ওই 11টা মতো বেজে গেছিল। তারপর ঘরে ঢুকে আমি একটু ফ্রেশ হওয়ার জন্য ঢুকে পড়েছিলাম ওয়াশরুমে। আর সেই ফাঁকে এইদিকে আমার হাজবেন্ড আমার জন্য নিজে হাতে এই টেবিলটাকে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছিল। আর ওয়াশরুম থেকে বেরিয়ে এই সব কিছু দেখে আমি যতটা না অবাক হয়েছিলাম, তার থেকে অনেকটাই বেশি ভালো লেগেছিল। আসলে কাছের মানুষগুলোর বা আপনার আশেপাশে যে মানুষগুলো থাকে, তাদের এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর চেষ্টা প্রচেষ্টাগুলোই তো আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলে, তাই না বলুন? তাদের এরকম ছোট্ট ছোট্ট চেষ্টা প্রচেষ্টা যত্নগুলোই তো আমাদের বুঝিয়ে দেয় যে তাদের জীবনে আমরা কতটা গুরুত্বপূর্ণ। আর তার সাথে সাথে আমরা এটাও বুঝতে পারি যে আমাদের চারপাশে যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে কার কার জীবনে আমাদের কতখানি গুরুত্ব রয়েছে। ভালোবাসা আর যত্নের ছোট্ট ছোঁয়াতে যেমন একটা ইট পাথরের বাড়ি ঘরে পরিণত হয়, এবং সেই ঘরের প্রতিটি কোণা হেসে ওঠে সেই বাড়িটিতে থাকা প্রতিটি মানুষের ভালোবাসা আর যত্নের ছোঁয়াতে, ঠিক সেরকমই কিন্তু কাছের মানুষগুলোর ভালোবাসা, যত্ন, স্নেহ, এই সব কিছুর হালকা ছোঁয়াতে আমাদের জীবনটাও হয়ে ওঠে সুন্দর এবং ভরে ওঠে আনন্দে। আমার জীবনের এই বিশেষ দিনটিতে বাবা মা আত্মীয় স্বজনের অভাবটা আজ সকাল থেকেই প্রচন্ড রকমভাবে অনুভব করছিলাম তো ঠিকই, এবং সেই কারণে আজ সকাল থেকেই আমার মনটাও বেশ খারাপ ছিল। তবে